সম্মানিত দর্শক, যে যেখান থেকে যে অবস্থায় ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সুস্থ দাঁত এবং সুন্দর হাসির প্রত্যাশায় আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি আলোচনা করব, হঠাৎ যদি আপনাদের দাঁতের ক্যাপ কিংবা ব্রিজ খুলে যায় তাহলে আপনারা কি করবেন। ভিডিও শুরুতেই বলবো, বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল আলোচনায়। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা জানেন যে কোন দাঁতে ক্যাপ বসাতে হয়। যে দাঁতগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যায় কিংবা কিছু অংশ ভেঙে যায়, সেই দাঁতগুলোকে পূর্বের অবস্থায় ফিরে আনার জন্য কিন্তু দাঁতে ক্যাপ করতে হয়। কিংবা রুট ক্যানেল যে দাঁতগুলোতে করা হয়, সেই দাঁতগুলো ভবিষ্যতে যাতে ভেঙে না যায়, সেই দাঁতগুলোকে আরও বেশি সময় ধরে রক্ষা করার জন্য দাঁতে ক্যাপ করা হয়। তো বন্ধুরা, আমরা এবার জানবো যে কী কী কারণে দাঁতের ক্যাপ খুলে যেতে পারে। প্রথমত, দাঁতে যখন ক্যাপ বসিয়ে দেওয়া হয় তখন ডেন্টিস্টরা অবশ্যই বলে দেন যে পরবর্তী 1 ঘন্টা মুখে কোনো পানি না দিতে কিংবা কোনো কিছু না খেতে। কোনো রোগী যদি ভুলবশত পানি মুখে নেন কিংবা কিছু খেয়ে ফেলেন, তাহলে যে ফিলিং ম্যাটেরিয়ালস দিয়ে ক্যাপটি লাগানো হয় সেই ম্যাটেরিয়ালসটি কিছুটা দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে ক্যাপ খুলে যেতে পারে। এছাড়াও ডেন্টিস্টরা অবশ্যই বলে দেন যে যে দাঁতগুলোতে ক্যাপ বসানো হয় সেই দাঁতগুলো দিয়ে অনেক শক্ত কিছু চিবানো থেকে বিরত থাকতে, যেমন শক্ত গরুর হাড়, তারপর পেয়ারা, আখ কিংবা বিশেষ করে চুইংগাম চিবানোর ফলে দাঁতের যে ক্যাপটি বসানো হয় সেই ক্যাপের উপরে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, সেখানে একটা মুভমেন্টের তৈরি হয়। তাতে করে যে ফিলিং ম্যাটেরিয়ালস দিয়ে ক্যাপটি লাগানো হয় সেটার উপরে একটা বিরূপ প্রভাব পড়ে এবং ক্যাপটি কিন্তু ক্র্যাক করতে পারে, খুলে যেতে পারে। এজন্য অনেক শক্ত কিছু অ্যাভয়েড করতে হবে। বিশেষ করে চুইংগাম ক্যাপ লাগানো দাঁত দিয়ে চিবানো কিংবা খাওয়া যাবে না। এটা যারা করে থাকেন তাদের কিন্তু ক্যাপটা খুলে যেতে পারে। বন্ধুরা, আমার ভিডিওর মূল কথা হচ্ছে যে ক্যাপ যদি হঠাৎ খুলে যায় তাহলে আপনারা কি করবেন। অনেক রোগীরা বিভ্রান্ত হয়ে যান যে ক্যাপটি খুলে গেল, এই ক্যাপটিকে আমি ফেলে দেবো, আমাকে কি আবার নতুন করে ক্যাপ বসাতে হবে? মোটেই না। যে ক্যাপটি আপনার খুলে গেছে, আপনি সেই ক্যাপটি ফেলে না দিয়ে আপনি আপনার নিকটস্থ ডেন্টিস্টের কাছে যদি নিয়ে যান, সেই ক্যাপটিকে পরিষ্কার করে আবার কিন্তু ওই ক্যাপটি আপনার দাঁতে ঠিক আগের মতো প্রতিস্থাপন করে দেওয়া যায়। সেক্ষেত্রে আপনাকে যে বিষয়ে সতর্ক হতে হবে যে কোনো ক্রমেই অনেক দিন দেরি করা যাবে না। আপনি যদি 15 দিন, 20 দিন কিংবা 1 মাস দেরি করতে থাকেন যে এটি নিয়ে আমি আরও পরে যাব, আপনি দেরি করতেছেন অহেতুক, সেক্ষেত্রে হবে কি, আপনার দাঁতের যে স্ট্রাকচার, যে গঠন প্রণালী রয়েছে তাতে করে কিছুটা ব্যতিক্রম হবে। কারণ দীর্ঘদিন সেই ক্যাপটি খোলা অবস্থায় থাকলে তার পাশের দুটি দাঁত একটু চেপে যেতে পারে কিংবা উপরের নিচের দাঁত কিছুটা স্ট্রাকচার লস করে আপনার সেই ক্যাপটি প্রতিস্থাপনে কিছুটা সমস্যার তৈরি হতে পারে। সুতরাং ক্যাপ যদি কারো দাঁতে খুলেই যায় তাহলে কাল বিলম্ব না করে সেই ক্যাপটি নিয়ে আপনার নিকটস্থ ডেন্টিস্টের কাছে গেলে অবশ্যই সেই ক্যাপটিকেই কিন্তু সুন্দরভাবে প্রতিস্থাপন করে দেওয়া সম্ভব। এমনটি হতে পারে যে আপনার ক্যাপটি খুলে এসেছে, কিছুটা দাঁতের অংশ সহ ভেঙে এসেছে, সেক্ষেত্রে ক্যাপটি বসানো কিছুটা জটিল। তারপরেও সেই দাঁতের ক্যাপ লাগানো দাঁতের স্ট্রাকচার কিছুটা ডেভেলপ করেও সেখানে ক্যাপটি প্রতিস্থাপন করে দেওয়া যায়, কিংবা সর্বোচ্চ অন্য একটি ক্যাপ আপনার মডেল তৈরি করে ল্যাব থেকে বানিয়ে এনে কিন্তু সেখানে অবশ্যই ক্যাপ বসানো যায়। সুতরাং কোনোভাবেই আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই, আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। ক্যাপ খুলে যেতেই পারে, যে কোনো কারণে ক্যাপ খুলতেই পারে। যদি খুলে যায় তাহলে দেরি না করে ডেন্টিস্টের কাছে গেলেই ওই ক্যাপটিকেই আপনারা সুন্দরভাবে দাঁতে লাগিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আমি যা বোঝাতে চেয়েছি তা অবশ্যই বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আমার কাছে কোনো কিছু জানার কিংবা বলার থাকলে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটিতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুস্থ দাঁত এবং সুন্দর হাসির প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ।